আজ আবারও চলে এসেছি প্রত্যেকদিনের মতোই নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। তা আজ সত্যি একদম অসাধারণ একটা নতুন ধরনের রেসিপি, যেটা খুব কম লোকেই খায়, কারণ এই রান্নাটাই একটু কাটা বাছার ঝামেলা থাকে, যার জন্যই। তো দেখো, আজ আমাদের বাঙাল বাড়ির কচুরলতি দেশি চিংড়ি মাছ দিয়ে ঝাল ভর্তা তৈরি করব। তো তার জন্য কি কি নিয়েছি সবার প্রথম সেটা দেখে নিই। আর এতক্ষণ যে কাটা ধোয়া বাছা করেছি সেটা তো তোমরা দেখলেই। এবারে দেখো, এখানে চিংড়ি মাছগুলো নিয়েছি, সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কচুরলতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করেছি। কিভাবে রান্না করব সেটাও দেখাচ্ছি। আর বেশি কিছু উপকরণ এখানে ব্যবহার আমি করব না এবং লাগেও না। তো এখানে আছে লবণ, হলুদ, সরষের তেল, আর এখানে আছে শুকনো লঙ্কা, সেটা আমি পাটায় বেটে নেব, পেঁয়াজ আর রসুন, আদা। কোনো জিরে গুঁড়ো আমি ব্যবহার করব না। তো চলো এবার চটপট উনুনটা ধরিয়ে ফেরি। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো, আমার সঙ্গে থেকো। তো চলো শুরু করি। উনুন ধরানো হয়ে গেছে, এবারে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল। জলটা গরম হোক, যেহেতু কচুরলতিটা ভাপিয়ে নিতে হবে, ততক্ষণ আমি বাটনাগুলো বেটে রেডি করব। এবারে কচুরলতিগুলো দিয়ে দেব জলে, এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা ভাপানো হয়ে গেছে, এবারে আমি জলটা ঝরিয়ে নেব। আর খুব বেশি এটা ভাপাবো না, কারণ এটা ডাটার মতো একটু ডাটো ডাটো থাকবে, আর বেশি ভাপালেই গলে একদম ছাতু হয়ে যাবে। আমরা একটু শক্তটাই পছন্দ করি। আর তোমরা যদি মনে করো যে গলিয়ে একদম ভর্তা শাকের মতো করে দেবো, তাহলে একটু গলিয়ে নিলে আর একটু সেদ্ধ করলেও অসুবিধা নেই। গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেব। এবারে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ রয়েছে, সেটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। এবারে প্রথমে মাছটা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একদম খুব কম ভাজবো। তোমাদের অনেকেরই জানা আছে কিনা জানি না, চিংড়ি মাছ বেশি ভাজলে রাবাটের মতো লাগে খেতে, চিংগাম হয়ে যায়। আর হালকা হালকা ভাজলে বেশ নরম নরম হয়ে থাকে। তার একটু কড়াইটা গরম হোক, তখন এটা ভেজে নেব। গরম হয়ে গেছে, হয় না। হয়ে গেছে ভাজা, সব তুলে নেব। গরম হয়ে গেছে, এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হয়ে গেছে, এই যে এই ধরনের লাল করেছি আমি। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটাকে একটু হালকা কষিয়ে নেব, তারপরে লঙ্কা বাটা দেবো। এবারে দিয়ে দেবো পাটায় বেটে রেখেছি লঙ্কা। এটাতে একটু ঝালটা বেশিই লাগে, কারণ এটা ঝাল না হলে খেতে ভালো লাগে না। তবে তোমরা যদি ঝালটা কম খাও, কম দিতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা
কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা নিজের পছন্দ মতো যেটা খাও সেটাই ব্যবহার করতে পারো। এবারে পরিমাণ মতো দেব লবণ। লবণটা খুব বেশি দেব না, কারণ মাছ ভাজার সময় আমি দিয়েছি, আর এই কচুরলতি অল্প হয়ে যাবে যখন রান্নাটা হবে, পরিমাণটা কমে যাবে, তার জন্য একদম অল্প দেব লবণটা। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবারে আমি ভাপিয়ে রাখা কচুরলতিটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব। এটা এতটা থাকবে না, পরিমাণটা কমে যাবে। যে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এবারে খুব জালটা কমিয়ে দেব। তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, আর আমি যে গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে। আর আমি যেহেতু উনুনে করছি তো একদমই একটা কাঠ দেবো, বেশি কাঠ দেবো না, নাহলে এটা পুড়ে গেলে আর ভালো মতো মশলাটা কষানোও হবে না, আর এই যে চিংড়ি মাছটা নুন ঝাল ঢুকবে না। তো এইভাবেই রান্না করে দেখো, আর বেশি কিছু আর দিতে নেই, ব্যাস হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। এবারে একটু এটাকে কষিয়ে ভালো করে নামিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, আমার কচুরলতি দেশি চিংড়ি মাছ দিয়ে ঝাল ভর্তা। তো দেখো এবারে বার করে নেব, কি সুন্দর তেল ছেড়েছে। হয়ে গেছে রেডি, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবারে এটাকে আমি বার করে নেব, আর একদম সোজা। আর আমার তস হয়েছে না, গরম গরম ভাত দিয়ে শুরু করে দেবো, সবাইকে দেব, নিজেও খাবো। তো বন্ধুরা, তোমরা যারা কচুরলতি খেতে ভালোবাসো বা আমাদের মতো বাঙাল, অবশ্যই তোমরা খাবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখো, যদি ভালো না হয় তো একদম কমেন্ট করে আমাকে গালাগালি দিও তোমরা। মানে কি যে অসাধারণ হয় খেতে, তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। আমার পুরো রেসিপিটা শেষ হয়ে গেছে, আর আশা করি তোমরা দেখেছো আমি কি করে তৈরি করলাম। তো সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক করে দিও। তা আজ এখানেই শেষ করছি, ধোঁয়া হচ্ছে এদিকে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর। বাপরে বাপ, ধোঁয়া হচ্ছে এদিকে খুবই।